ধর্মনগরে সিআইটিইউ ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে কালীদিঘির পারে ২৭ মার্চ জেলা শ্রম দপ্তরের আধিকারিকের কাছে এক ডেপুটেশন প্রদান করা হয়। ১০ দফা দাবি সনদকে সামনে রেখে সিআইটিইউ নেতৃবৃন্দ শ্রম আধিকারিকের কাছে এই ডেপুটেশনটি প্রদান করেন। দাবিগুলির মধ্যে রয়েছে চা বাগানগুলিকে ধ্বংস করা যাবে না, চা বাগানগুলিতে বেআইনি দখলমুক্ত করতে হবে, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে, অনিয়মিত চা শ্রমিকদের নিয়মিত করতে হবে, চা শ্রমিকদের গৃহ নির্মাণ, স্বাস্থ্য পরিষেবা ও অন্যান্য সুযোগ সুবিধাগুলি নিয়মিত সরবরাহ করতে হবে, চা শ্রমিকদের পেনশন, গ্র্যাজুইটি এবং প্রভিডেন্ট ফান্ডের টাকা প্রদানের ক্ষেত্রে সব ধরনের দুর্নীতি কিংবা স্বজন পোষণ বন্ধ করতে হবে, বাগানে দালালরাজ খতম করতে হবে, ইট ভাট্টায় কর্মরত পরিযায়ী শ্রমিকদের ন্যূনতম মজুরি, স্বাস্থ্য সুরক্ষা, শিশু রক্ষণাবেক্ষণ, স্বাস্থ্যকর পরিবেশ, বাসস্থানের ব্যবস্থা করতে হবে, পরিবহন শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, তাদের উপর নির্যাতন এবং অর্থনৈতিক আক্রমণ বন্ধ করতে হবে, রেগা শ্রমিকদের ২০০ দিনের কাজ এবং প্রতি শ্রম দিবসে ৬০০ টাকা মজুরি প্রদান করতে হবে, অঙ্গনওয়াড়ি, আশা এবং মিড ডে মিল কর্মীদের ভাতা বৃদ্ধি করতে হবে, ছাঁটাইকৃত প্রকল্প কর্মীদের অবিলম্বে কর্মে পুনর্নিয়োগ করতে হবে, নির্মাণ শ্রমিক উন্নয়ন তহবিলের অর্থ শ্রমিক কল্যাণে নির্মাণ শ্রমিকদের প্রদান করতে হবে, পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করতে হবে এবং তাদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। এই পুনর্বাসনের ব্যবস্থা না করা হলে মহকার উচ্ছেদ করা যাবে না এবং দোকান কর্মচারীদের সাপ্তাহিক ছুটি প্রদান করতে হবে। ২৭ মার্চ বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিট নাগাদ এই ১০ দফা দাবি সনদ প্রদান করা হয় কালীদিঘির পারে অবস্থিত শ্রম দপ্তরের অফিসে আধিকারিকের নিকট। এই ১০ দফা দাবি সনদ প্রদানকালে প্রতিনিধি দলে ছিলেন সিপিআইএম উত্তর জেলা সম্পাদক তথা ধর্মনগরের প্রাক্তন বাম বিধায়ক অমিতাভ দত্ত, শ্রীব্রত চক্রবর্তী, নিরঞ্জন দেবনাথ, দীপ্তি দে, আব্দুল বশর, সুপ্রিয় বসাক সহ আরো অন্যান্য নেতৃত্বগণ। মাতৃত্বকালীন ছুটি পাইতেন, এখন পান না। ১৩৬ টাকা মজুরি বামফ্রন্ট বাড়াই গেছিল, আর বাড়াই নাই ৭ বছরে। ১৭৬ টাকা মজুরি নিয়ে কোন শ্রমিক জীবন যাপন করতে পারে? আজকে বাগানগুলাতে যে সমস্ত নতুন প্রজন্ম যুবক যুবতীরা বাগানে কাজে উৎসাহিত হইতেছেন না, তারা যেতে গিয়েছেন বিদেশে, কেউ রাজ্যের বাইরে। আজ কারো কারো মৃতদেহ কফিন বন্দী হইয়া বাড়িতে পৌঁছতেছে, বাঁচার লেগে যাইতেছে, মৃতদেহ আইতেছে, কোনো খেয়াল নাই, কোনো খেয়াল নাই। মজুরি বাড়ে না, অনিয়মিত যারা তাদের নিয়মিত ৭ বছরে একজনও হয় নাই বাগানগুলোতে। তো ১০ দফা দাবি সবটাই শ্রমিকদের স্বার্থে। প্রথমত অসংগঠিত শ্রমিক সহায়িকা প্রকল্পে বামফ্রন্টের সময়ে সরকার একটা টাকা দিত, শ্রমিক একটা টাকা দিত। এখন এই প্রকল্প জীবিত আছে না মৃত আছে আমরা জানতাম না। নির্মাণ শ্রমিকরা নির্মাণ কল্যাণ পর্ষদ থেকে ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, পড়াশোনা, দুর্ঘটনা, বাড়ি নির্মাণের জন্য টাকা পাইতেন। যারা সিআইটির অন্তর্ভুক্ত বা বামপন্থী শ্রমিক সংগঠনের সাথে যুক্ত আছে, গত ৭ বছর যাবৎ তারা কোনো ধরনের সুযোগ সুবিধা তারা পাইতেছেন না।